গুরু পূর্ণিমার দিন, তাই আজ নিরামিষি গোবিন্দভোগের খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আর পাঁপড়। তোমাদের সকলকে জানাই শুভ গুরু পূর্ণিমা। আজকে গুরু পূর্ণিমা রয়েছে, আর আজকে আমি এনেছি খিচুড়ি, একদম চালে ডালে খিচুড়ি, যেটা গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে। পাশে একটা পাঁচমিশালি তরকারি করেছি। ভেবেছিলাম পনির দেব, দিতে ভুলে গেছি, একদম লাস্টে এসে মনে পড়েছে। তো যাই হোক, পনিরটা আর অ্যাড করা হয়নি। তো পটল, আলু, ফুলকপি, বিনস, এগুলো দিয়ে একটা পাঁচমিশালি ঘি দিয়ে তরকারিটা করেছি। আর এটাও ঘি দিয়ে করেছি খিচুড়িটা। আর সাথে দেখো এনেছি এই যে পাঁপড়। এখানে ব্যাট পাঁপড় রয়েছে আর এরকম বড় বড় পাঁপড় রয়েছে। এই যে ব্যাট পাঁপড় গুলো, এই যে। তো চলো, ঠাকুরের নাম নিয়ে এবার খাওয়া স্টার্ট করি। আজকে আর কাঁচা লঙ্কা নিয়ে বসিনি, কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করছে না। ভীষণ গরম, তাই না? অনেকক্ষণ আগে করেছি, তাও এত গরম। অনেকক্ষণ আগেই কিন্তু খিচুড়িটা নামানো হয়েছে, তাও গরম। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আর ব্যাঙ্গালোর হচ্ছে চির বসন্তের মানে একটা জায়গা। তো এখানে মানে সবসময় কোকিল ডাকছে, চির বসন্ত। অসাধারণ হয়েছে খিচুড়িটা। যতক্ষণ তরকারিটা হচ্ছিল ততক্ষণ আমি আর অয়ন আবার একটু খিচুড়িটা টেস্ট করেছি। অসাধারণ হয়েছে। হুম। তো চলো তরকারি দিয়ে খিচুড়িটা খাই। দারুণ, কি ভালো যে হয়েছে, কি বলবো। পটল দিয়েছি তরকারির মধ্যে, বললাম কি আগে। হুম। কোনো রান্নায় কিন্তু পেঁয়াজ টেয়াজ কিচ্ছু পড়েনি, একদম নিরামিষি রান্না। ইভেন মশলাটাও ঘরে বানানো মশলা। হুম। দারুণ হয়েছে গো। হুম হুম। তুমি লেবু মেখেছো? আমিও লেবু মেখে দেখি। লেবু এনেছি, একটু পাতি লেবু। এই সপ্তাহটা আমাদের দেখো মাছ আনা হলো না, রোববার দিন তো তোমার একাদশী পড়ে গিয়েছিল। ভালোই হয়েছে, অনেকগুলো নিরামিষই খাওয়া হলো, আর অনেকগুলো দিনও ছিল। মাছ আনলে আমাদের ভীষণ বাসি মাছ পড়ে থাকতো গো। কাঁচা লঙ্কাও দিয়েছি খিচুড়ির মধ্যে। তোমার মধ্যে কয়েকজন আবার খিচুড়ি খাওয়া দেখতে চেয়েছিলে, তো তোমাদের জন্য দেখো খিচুড়ি নিয়ে চলে এসেছি। হুম। খুব ভালো আছে তরকারি লঙ্কা। তো চলো আজকে তোমাদের বুড়ো মামার গল্পটাকে বলি, এরপর তোমরা আমাকে মানে ধরে পেটাবে। বুড়ো মামার গল্পটা হচ্ছে, বুড়ো মামা না চিরকালই ভীষণ আনপ্রফেশনাল। হাত দেখতে ভীষণ ভালোবাসে, হাত দেখা নিয়ে পড়াশোনা করেছে। পড়ে ঠরে নিয়ে কখনো, এখানে না আলোটা পড়ছে, আমি ভাবছি কি রে বাবা, এখানে একটা সুতো ঝুলছে নাকি। কোনোদিনও সেটাকে প্রফেশনালি নেয়নি, চাকরি করেছে অন্য জায়গায়। সবাই বলেছিল যে তুই এটাকে প্রফেশন হিসাবে নে, নেয়নি। কিন্তু পাগলের মতো লোকের হাত দেখে বেড়াতো বুড়ো মামা। এর জন্য সবাই খুব বিরক্ত হতো। কেন বিরক্ত হতো আজকে আর বলবো না, নেক্সট দিন আমি বলবো কেন বিরক্ত হতো লোকে। তো বুড়ো মামার হাত দেখার ভীষণ নেশা। যে ডাকতো তার কাছেই বুড়ো মামা হাত দেখতে চলে যেত।
বুড়ো মামা হচ্ছে আমার মায়ের নিজের মামার ছেলে, মানে আমার দিদার ভাইয়ের ছেলে। পিসিকে খুব ভালোবাসতো, পিসির কাছে আসতো, আশেপাশে সকলের হাত দেখে বেড়াতো, যে ডাকছে আয় আয় বুড়ো, আপনি একটু হাত দেখে দেবেন, আর বিনা পয়সায়। মানে বুড়ো মা নিজেরই তো নেশা। বাড়িতে কিন্তু একটু খিচুড়ি আছে, একটু নিয়ে নেবেই, ওইটু মানে রাখা যাবে না কিন্তু। এই গল্পটা আমি অয়নকে বলেছিলাম, অয়নের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তোমরাও শোনো কেমন লাগে। আমি কিন্তু রোজ রোজ এরকম ভূতের গল্প আর বলবো না। তো বুড়ো মামাকেও মামা বাড়িতে গেছে একদিন, দিদার সাথে দেখা করেছে, সারাদিন থেকেছে, খেয়েছে ঠেয়েছে, খাওয়া দাওয়া করেছে। করে টোরে, আর আমার মামা বাড়ি হচ্ছে সোদপুরের ওই দিকটাতে, মেন রোডের উপরে। বাস টাস পেতে কোনো অসুবিধা নেই, আমাদের মতন অত ভেতরে না, গঙ্গার পাড়ের দিকে না। তো অনেক রাত্রির করে বুড়ো মামা বাড়ি যাচ্ছে। তা এর মধ্যে একজন বুড়ো মাকে বলেছে যে আমি আপনাকে চিনি, আপনি তো ওই বাড়িতে যান, আমি জানি। ওই বাড়ির সকলকে আমি চিনি। আমার মামাদের নাম বলেছে, তার সাথে বলেছে যে আমার বাড়িটা একটু ভেতরের দিকে, একটু আসবেন, একটু আমার হাত দেখে দেবেন। তা বুড়ো মামা বলেছে যে হাত দেখে দেবো, ঠিক আছে আসবো। আর ওই যে বললাম নেশা। তা বুড়ো মামা বলেছে আমি পরের দিন আসবো, আজকে তো খুব রাত হয়ে গেছে। তখন কটা বাজে, 9:45। বলছে আমার তো রাত হয়ে গেছে, বলছে আসুন না একটুখানি, দুদিন বাদে আমার হয়তো একটু তাড়া থাকতে পারে, বা আমি হয়তো না অ্যাভেলেবেল থাকতে পারি। হুম হুম। তো বুড়ো মামা খুব লোভ, হাত দেখার লোভ এটা, বলা নেই কওয়া নেই, ওনার সাথে ওনার বাড়ি গেছে। ঠিক আছে, গেছে, গিয়ে বলছে আমার হাতটা একটু দেখে দিন। তা বুড়ো মা বলেছে আপনার হাতটা না আমি এত রাত্রে কি দেখবো বলুন তো, একটা কাজ করি। আর বুড়ো মামা না হাত কাছে সব সময় এটা বুড়ো মামার নেশা, তো সবসময় বুড়ো মামার কাছে একটা ওই কি কাজ বলে যেন ওটাকে, আতস কাজ আছে না, যেটা তোমার হাত দেখে এরকম করে রেখে রেখে, ওইটা বুড়ো মামার কাছে সবসময় থাকতো। আর বুড়ো মামার কাছে একটা ওই কালির ইয়ে থাকতো, যেটা স্ট্যাম্প পেপারে কালি ইউজ করে না, সেই স্ট্যাম্প পেপারের কালির একটা বাক্স বুড়ো মামার কাছে সবসময় থাকতো। এত লোভী, হাত দেখার লোভী। ধরো কেউ কিছু বলছে, হাতের ছাপটা কাগজের উপর তুলে নিয়ে বুড়ো মামা বাড়িতে গিয়ে বসে বসে দেখতো। ওনার সাথেও তাই করেছে বুড়ো মামা, বলেছে আপনারটা দিয়ে দিন, আমি বাড়িতে বসে দেখবো, দেখে আমি পরের দিন এসে বলে দিয়ে যাব আপনাকে। তো উনি বলেছেন ঠিক আছে, আপনি আসবেন, এখন আসবেন না, 3 দিন বাদে আসবেন। ওনার বাড়িতে কিন্তু বুড়ো মামাকে নিয়ে গেছে। তা বুড়ো মামা দেখছে বাড়িটা হালকা অন্ধকার, একটা ডিম লাইট জ্বলছে, বা হয়তো সেদিন লোডশেডিং ছিল ওই সময়টাতে, তা বাড়িতে হেরিকেন জ্বলছিল আমার যতদূর মনে হয়, কারণ বুড়ো মামার কাছে এই গল্পটা আমি শুনেছি আমরা। তো বুড়ো মামা ওটা আমাদের সাথে শেয়ার করেছিল, আমাদের বাড়িতে যখন আসতো তখন এই এই কথাটা বুড়ো মামা জানিয়েছিল। বলছি 3 দিন বাদে আসবেন, এরকম সময় আসবেন, বা অন্য সময় আসতে পারেন, সকালের দিকেও আসতে পারেন, আমি অ্যাভেলেবেল থাকবো, কিন্তু এর মধ্যে আসবেন না। ওই মহিলা, উনি কিন্তু একজন মহিলা, ঠিক আছে, ওই মহিলা বুড়ো মামাকে এই কথাটা বলেছে। তোমরাই বলো দরকার কি, একজন কেউ ডেকেছে চলে গেছে। তা বুড়ো মামা আবার কি করেছে, ওনার হাতের ছাপটা নিয়ে কাগজের উপর প্রথমে ওই কালির উপরে হাত রেখেছে, তারপরে কাগজের মধ্যে হাতের ছাপ নিয়ে বুড়ো মামা বাড়ি চলে গেছে। ওনার হাতের কিন্তু ছাপ নিয়েছে, নিজেই নিয়েছে, হাত ধরে ইয়ে করে নিয়ে চলে গেছে। 3 দিন বাদে আসবে। তা বুড়ো মামার নেশা, বুড়ো মা ওই দিনই বাড়ি ফিরে গিয়ে রাত্রির বেলাতে হাতের ছাপটা খুলে নিয়ে বসছে, যে একটু দেখে রাখি।
বলবো, কারণ বুড়ো মার তো ওরকম একটা হাতের ছাপ না, অনেক হাতের ছাপ, অনেক লোকে আসে বুড়ো মার কাছে হাত দেখাতে। বুড়ো মা রাত্রির বেলা ধরো 1টা 1:30 এরকম সময় হাতগুলো দেখতো, সকলের ওই ছাপগুলো দেখতো, লিখে রাখতো, টুকে রাখতো, কার হাতে কি পাচ্ছে না পাচ্ছে। যতবার ওনার হাতের ছাপটা বুড়ো মা দেখছে, বুড়ো মা পুরো মাথা ঘুরছে, বলছে কিছু না গন্ডগোল লাগছে। কি গন্ডগোল লাগছে বুড়ো মা বুঝতে পারছে না। দেখাচ্ছে ওনার মানে মানে ওনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে। উনি এতদিনে পৃথিবীতে থাকার লোকই নয়, ওনার খুব মৃত্যু আর নাহলে খুব তাড়াতাড়ি হবে। কিন্তু বুড়ো মামা ওনার হাতের ছাপটাতে দেখতে পাচ্ছে উনি এখন এক্সিস্টই করে না এই পৃথিবীতে। মানে এরকম কিছু একটা বুড়ো মা দেখছে। কিন্তু বুড়ো মা এটাকে এতটা প্রায়োরিটি দেয়নি। হতেই পারে অনেক সময় ভুলভাল হয়। বুড়ো মামার ইচ্ছা করছে পরের দিন ছুটে চলে যাই ওনার বাড়িতে, কিন্তু উনি তো অ্যাভেলেবেল নয় বলে দিয়েছে। বুড়ো মা 3 দিন বাদে ওনার বাড়িতে গেছে। ওনার বাড়িতে তখন অনেক লোক, কোন একটা অকেশন হচ্ছে, কাজ হচ্ছে। তা বুড়ো মা বাড়িতে গিয়ে বলছে যে আমাকে এরকম একজন আসতে বলেছিলেন, আজ এই বাড়িতে কোনো কাজ হচ্ছে? তো বলছে হ্যাঁ আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, আপনি বসুন। তখন বুড়ো মা গিয়ে চেয়ারে বসেছে। চেয়ারে বসে এদিক তাকাচ্ছে, ওদিক তাকাচ্ছে, সেদিক তাকাচ্ছে, মহিলাকেও খুঁজছে, কিন্তু কাউকে বলতে পারছে না যে ওনাকে ডেকে দিন। আগের দিন ওই মহিলার সাথে কথা বলেছে, জিজ্ঞেসটুকু করেনি আপনার নামটা কি, ঠিক আছে, জিজ্ঞেস করেনি। কাউকে বলতেও পারছে না যে ওনাকে ডেকে দিন, বসে আছে। ওনাকে খুঁজছে, চারপাশে এরকম করে দেখছে। হঠাৎ করে দেখছে যে চেয়ারটাতে যার ফটো রয়েছে সেটা হচ্ছে ওই মহিলার ফটো। এবার বুড়ো মা তো রাত্রির বেলা দেখেছে, ভাবছে এই ফটোটা দেখে চেনা চেনা লাগছে, কিন্তু বুড়ো মা তো বুঝতে পারছে না যে কোথায় দেখেছি ওনাকে। তারপর না বুড়ো মা অনেকক্ষণ মাথার উপর জোর দিয়ে বুঝতে পেরেছে, আরে ইনি সেই না যার সাথে রাত্রির বেলা না দেখা করেছি। এবার বুড়ো মা কি করেছে, ওখানে একজনকে ডেকেছে, বলছে শুনুন শুনুন, ইনি কে বলুন তো, এনার সাথে তো আমি পরশুদিনকে 3 দিন আগে রাত্রির বেলা দেখা করেছি, এই বাড়িতেই দেখা করেছি, বাড়ির সামনে লোডশেডিং ছিল, ভিতরে ঢুকিনি। বলছে মাথা খারাপ আপনার, উনি তো আমার মা, উনি 1 বছর হলেন মারা গেছেন, আজকে ওনার বাৎসরিক হচ্ছে। বুড়ো বুড়ো মাথায় হাত। হুম হুম। তো এই ছিল সেই স্টোরিটা। বুড়ো মা এই কথাটা কারোর সাথে শেয়ার করতে পারেনি, জানে তো যাকে বলবে সে গালাগালি দেবে বুড়ো মামাকে। তারপর থেকে বুড়ো মামা আর কোনোদিন মানে খুব সাবধান হয়ে গেছিল। এবার তোমাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে আবার এক্ষুনি বলতে আসবে যে এগুলো বাজে কথা, মিথ্যা কথা। দেখো, কোনো কিছুকে মিথ্যা বলা উচিত না, কোনো কিছুকে তোমাকে বিশ্বাসও করতে হবে না। যার জীবনের যেটা এক্সপিরিয়েন্স, তাই না? তুমি আজকে যদি বলো পৃথিবীতে বায়ু নেই, বায়ু তো আছে, ঈশ্বরকেও তো আমরা বিশ্বাসী করি। তো এটা বুড়ো মামার সাথে ঘটেছিল, বুড়ো মামা এটা আমাদেরকে বলেছিল। আর আমরা খুব বিশ্বাস করি এই বিষয়টাকে। আমি যখন অয়নের সাথে আগে প্রেম করতাম, তখন বিয়ে হয়নি, অয়ন অয়নকে যদি বলতাম কালী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করো, প্রণামটুকু করতো না।
আজকে সারাদিন পুজো আচরা সে ঘটছে। সকালবেলা উঠে স্নান করে অয়ন আগে পুজো দিয়ে অফিস যায়। একটা সময় এমন গেছে, তখন আমার অয়নের সাথে নতুন নতুন আলাপ, মানে পড়েছি, তখন পড়া হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে তো আর পড়তে গিয়ে চিনতে পারিনি। আমি তো পড়তে গিয়ে প্রেম করিনি, প্রেম করেছি পড়াশোনা কমপ্লিট করার পরে। মনে আছে আমাদের ওখানে যে ডাকাত কালীবাড়ি আছে, ওখানে বিখ্যাত ডাকাত কালীবাড়ি, যারা তোমরা জানো পানিহাটিতে মৎস্য তলায় ডাকাত কালীবাড়ি, ওখানে তো পণ্য হতো, তা ডাকাতরাও ওই গঙ্গাতে করে জিনিসপত্র নিয়ে আসতো ওই বাড়িতে। ওখানে তখন পুজো হতো, ওখানে জঙ্গল ছিল। অয়ন কালী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি ওকে প্রণাম করব না, আমি ওনার সামনে মাথা ঝোকাবো না। কে উনি? উনি নেই বলেছিল। আজ বলতে পারবে? আজ বলতে পারবে? আমি তখন বলেছিলাম অয়নকে তুমি প্রণাম করো। আমার গলাতে খাবারটা আটকালো, যাই হোক, আমি ওকে বলেছিলাম তুমি প্রণাম করো, মা তোমাকে, তোমার কাছে আমাকে তো পাঠিয়ে দিয়েছে, এটা এই আনন্দে প্রণাম করো। আমি আমি মানি বলে প্রণাম করো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্রণাম করো। করেছিল, আর তারপর থেকে প্রণামই করে যাচ্ছে। তারপর এই ছেলে রামকৃষ্ণ দেবের দীক্ষা নিতে চলে গেছে পুনেতে। তো কখনো বলো না এটা মানি না ওটা মানি না। জীবনে তোমাকে কি মানতে হবে কখন তুমি জানো না। তো যাই হোক, চলো আমার গল্পটা কেমন লাগলো লাইক করবে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো চলো, বাই।